জানো, সপ্তাহের প্রতিটা দিনের থেকে আমার বৃহস্পতিবারটা নিজেকে একটু অন্যরকম মনে হয়। আর যেন মনে হয় বৃহস্পতিবারটা নিজের জন্য একটু আলাদা করে সময়ও বের হয়। তো প্রতিদিন সকালবেলা তো আর উঠে বাজারে যাওয়া বা মাছ কিনতে যাওয়া বা পুজোর জন্য ফুল কিনতে যাওয়া হয় না, কিন্তু বৃহস্পতিবারটা যেহেতু তোমাদের দাদা থাকে আর শুক্রবার এখানে মাছ মার্কেট বন্ধ থাকে বলে সকালবেলা ঘুম থেকে উঠে একদম বাসি বিছানাতে ছেড়ে রেডি হয়ে মাছ আনতে যাওয়া আর বৃহস্পতিবারের নিত্যদিনের পুজোর ফুল আনতে যাওয়া সমস্তটাই করতে হয়। সেই জন্য সকালের দিকে টাইমটা একটু বেশিও পাওয়া যায় আর সকাল সকাল ঘুম থেকে ওঠা যায়। সকালবেলা দুজনে মিলে বাইরে বেরিয়ে মাছ আর নিত্যদিনের পুজোর ফুল আর টুকটাকি বাজার হাট করে বাড়িতে এসেছি। আর অল্প করে এসে দেখো চা বানিয়েছি। আমি তো চা খাবো না, আমি একটু ড্রাই ফ্রুটস আর ওই বাজার থেকে আনা কিছু অল্প বড়া নাস্তা নিয়ে এসে হয়েছিল, সেগুলো আমি খাবো। আর তোমাদের দাদা একটুখানি চা আর ওই বড়া খেয়ে দোকানে চলে যাবে। আর দেখো বাসি বাসনগুলো এখানে ধুয়ে নিচ্ছি। আর যেহেতু মাছ কিনে এনেছিলাম সেই মাছগুলোই এখন ধুয়ে বেছে নিচ্ছি, যেহেতু বৃহস্পতিবারের মাছটা একটু বেশি আনা হয়। তো এখানে 3-4 রকমের মাছ আনা হয়েছিল, ওগুলো কেটে বেছে ধুতে একটু সময় লাগে বলে দোকান থেকেই কেটে আনি, কিন্তু বাড়িতে এসে তো ধুতে তো হয়। পরিষ্কার করে নিয়েছি। আর বৃহস্পতিবার মানেই সমস্ত বাড়িঘর ঝাঁটানো মোছা সমস্ত কিছু করতে হয়, সেগুলোও পরিষ্কার করে নিয়েছি। আর এরই মাঝে আমি নিজেকে একটু সময় দিই, যেহেতু আমার পেটে একটা সন্তান বড় হচ্ছে, তারও পুষ্টিগুণ দরকার। তো সেই জন্য আমি সমস্ত কাজের ফাঁকে টাইম বের করলেও সারাদিনের যে খাওয়া দাওয়াটা সেটা আমি টাইম মতো মেনটেন করে খাওয়া দাওয়াটাও করি। এরপর দেখো মাছগুলোতে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এদিকে রান্নাও বসিয়েছি, শাক ভাজা আর উচ্ছে ভাজাটা করে নিয়েছি। এদিকে ডাঁটা সজনে ডাঁটার ঝাল পোস্ত বানাবো, তো সেটাই এখন ভালোভাবে বানিয়ে নিচ্ছি। আর রান্না করতে করতে বাড়ির আরও ছোটো ছোটো টুকিটাকি কাজগুলো কমপ্লিট করছিলাম, সেগুলো আর ক্যামেরা বন্দি করে উঠতে পারিনি। আর এদিকে দেখো মাছগুলো ভেজে নিচ্ছি। আর জানো তো, চিংড়ি মাছের ঝোল আমার বেশ ভালোই লাগে আলু দিয়ে খেতে, তবে এরকম বড় চিংড়ি হলে ভালো লাগে, কুঁচো চিংড়িতে একদম ভালো লাগে না। আর তারই আজকে একটু ঝোল বানাবো, সেই জন্য অল্প করে তেল দিয়ে মাছগুলো ভেজে নিয়েছি। এবার কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নিয়েছি। আর এখানে জানো তো একদম অল্প মশলা দিয়েছি, ওই অল্প একটু আদা আর পেঁয়াজ আর টমেটো ভালোভাবে পেস্ট করে দিয়েছি। আর বাড়ির যে রেগুলার মশলাগুলো সেগুলোই দিয়ে ভালোভাবে কষিয়ে জল দিয়ে মাছ দিয়ে ঝোলটা নামিয়ে নেব। আমার রসুনের গন্ধ একদম ভালো লাগে না, সেই জন্য আমি খুব কম তরকারিতে রসুন দিই রান্না করার সময়। এরপর দেখো স্নান করেছি, স্নান করে বৃহস্পতিবারে যেহেতু ঠাকুর পুজো করতে হবে সেই জন্য ঠাকুর পুজোটা করে নিলাম। আর দুপুরে আমি একাই লাঞ্চ করব, তো সেই লাঞ্চটা নিয়ে বসিয়েছি। আর যেইটুকু রান্না হয়েছিল সেটা দিয়ে দুপুরে লাঞ্চটা করে নিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি।